খুব নষ্ট করেছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। ভালো চাও তোর ক্ষতিপূরণ দিয়ে দাও। এই ছেলে, চোখ না নিয়ে কথা বলো। জানো আমি কে? আমি এলাকার প্রধানের মেয়ে। তুমি যেই হো না কেন, ওর ক্ষতিপূরণ দিয়ে দাও। যদি না দে, তাহলে আমি তোমার মান ইজ্জত সব নষ্ট করে দেব। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই দিন চাচা। চল। এরাই বোধহয় চোরা কারবারি। এক্ষুনি থানায় গিয়ে হাবিলদারকে খবরটা জানাতে হবে। হাবিলদার সাহেব, ও হাবিলদার সাহেব, হাবিলদার সাহেব, হাবিলদার সাহেব, হাবিলদার সাহেব। নুরি, তুমি এখানে? হ্যাঁ, এখন কথা বলার সময় নেই। শিগগির আমার সাথে চলুন, দেরি হলে চোরা কারবারিদের ধরতে পারবেন না। আসুন। দাঁড়াও, চলো। ওই যে নুরি, তুমি এখানে থাকো। খবরদার, কেউ পালাবার চেষ্টা করবে না, নইলে গুলি করে মারবো। গফুর, তুই যদি আমার কাছে মরতে না চাস, তাহলে এখনো সময় আছে। মালগুলো কোথায় রেখেছিস? তোর যদি সাহস থাকে তাহলে আমার হাতে বাদল খুলে দিয়ে দে। কি জবাব তুই পাস? গফুর! গফুর আমাকে পাঠিয়েছে, বলেছে মাকে গিয়ে মালগুলোর কথা বললেই মা দিয়ে দেবে। মিথ্যে কথা, আমার ছেলে এমন কথা বলতেই পারে না। বুঝেছি, সোজা আঙুলে ঘি উঠবে না। এই, ঘর তল্লাশি কর। খবরদার, কেউ আমার ঘরে ঢুকবে না। সরে যা। চল। ঘরে কোনো মাল নেই। শোন, যতক্ষণ পর্যন্ত আমার মাল আমি ফেরত না পাবো, ততক্ষণ পর্যন্ত তোর ছেলের মুখ তুই দেখতে পাবি না। মনে রাখিস, গফুর এখন আমার কবজায়, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই চল। স্যার, চিন্তার কোনো কারণ নেই। আমাদের ইন্সপেক্টর সাহেব শহর থেকে ফিরে এলেই গফুর সমস্ত মাল ওনার হাতে তুলে দিবে, আর তখন আপনি ইন্সপেক্টর সাহেবের সাথে বোঝাপড়া করে নিলে উনি মালগুলো আপনাকে ফিরিয়ে দিবে। ইন্সপেক্টর ফিরে আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতেই হবে। কি হয়েছে তোমার? ওই শয়তান তোর ভাইয়াকে আটকে রেখেছে। কি আটকে রেখেছে? প্রধান। প্রধান কেন আটকে রেখেছে? শোন শোন বাবা, বলছি